হাই, আমি মিতালি। মিতু আন্ডারস্কোর স্পিক্সের এক নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে আবার চলে এলাম। আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতনে, মানে শান্তিনিকেতনে স্পেসিফিক্যালি অ্যাকচুয়ালি সোনাঝুরি হাটে আপনাদের নিয়ে যাব। আমরা এখন কলকাতাতে আছি। কলকাতার রাস্তা দিয়ে এখন যাচ্ছি, কিছু বন্ধু বান্ধবদের পিক আপ করবো। অ্যাজ উই গো, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমার তো লং ড্রাইভ ভীষণ ভালো লাগে। এখন এসছি আমাদের এক বন্ধুকে পিক আপ করতে। কলকাতায় তো ভীষণ শীত পড়েছে। নর্মালি চায়ের দোকানের চাটা যে খুব খাওয়া হয় তা নয়, কিন্তু এই শীতের সকালে যেতে যেতে চায়ের দোকান থেকে চা খাওয়া দারুণ লাগে। সোনাঝুরি হাট বা খোয়াইয়ের মেলা। আচ্ছা, সোনাঝুরি হাটের নাম কিভাবে সোনাঝুরি হলো? অনেকেই হয়তো জানেন, কারণ সোনাঝুরি সারা পৃথিবীতে খুব বিখ্যাত। শান্তিনিকেতনের সোনাঝুরি, সোনাঝুরি গাছ মানে অ্যাকাসিয়া অ্যারিকুলিফর্মেস এর নামকরণে এই সোনাঝুরি ফরেস্ট হয়েছে। কোপাই নদীর ধারে এই গাছ যেখানে প্রচুর পরিমাণে জন্মায়, তার হলুদ ফুল মানে সোনালি রঙের গোল্ডেন কালারের ফুল শীতকালে খুব দেখা যায়, মানে পুরো জায়গাটা পুরো সোনালি হয়ে যায়। তাই জন্যই এটাকে সোনাঝুরি বলে। সোনাঝুরি হাট কিভাবে শুরু হয়েছিল? মানে স্থানীয় কারিগরদের সাহায্য করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর উৎসাহ দিয়েছিলেন যাতে তারা সেলফ সাফিসিয়েন্ট হতে পারে। এখানে ডোকরার মূর্তি, টেরাকোটার নানান গয়না, বাড়ি সাজানোর জিনিসপত্র, ট্রাইবাল জুয়েলারি, কাঁথা স্টিচের শাড়ি, বিভিন্ন পোশাক ভর্তি থাকে জায়গাটা। শুধু কি তাই, বাঁশের বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস এবং আরও অনেক কিছু থাকে, এবং সব কিছু হ্যান্ডমেড। এই সাঁওতালরা, লোকাল কারিগররা তাদের নিজের হাতে তৈরি অনেক জিনিসপত্র নিয়ে আসে, অনেক শাড়ি, অনেক ব্যাগ। আমরা এসব ছবি দেখাচ্ছি, এবং কোথা থেকে কোথায় তারা তৈরি করে এইগুলো তাদের থেকে শুনবো। আচ্ছা দাদা, এগুলো কি আপনারা নিজেরা বানান? কোথায়, বাড়িতে? ঘুষকরা। দই রাবড়ির আওয়াজও পাচ্ছি, শোনা যাচ্ছে, খেতে হবে। কিন্তু সোনাঝুরি হাটের মূল আকর্ষণ আমার মনে হয় এই সাঁওতালদের নাচ আর এই গান, বাউল সঙ্গীত। যেটা বলছিলাম না, শুনতে পাচ্ছি দই রাবড়ি, একটু আগে বলছিলাম, এই যে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখন এখান থেকে কলকাতায়ও, এখান থেকে অনেকে নিয়ে যায়, কলকাতায়ও বিক্রি হয় সেইগুলো। কিন্তু আসল অরিজিনাল জায়গা হচ্ছে যেটা এখন আমরা বলি ওজি, সেটা কিন্তু এই সোনাঝুরির হাটেই পাওয়া যায়। তারাই তৈরি করে। এই সোনাঝুরি হাটের পরে সন্ধেবেলা বাড়িতে কিন্তু আজকে প্রচুর খাওয়া দাওয়া হবে, সেখানেও দেখাবো এক মজার ব্যাপার।
যে কিভাবে ওখানে বিশেষ কিছু রান্না হচ্ছে, পিৎজা ওভেন। কি পিৎজা ওভেনের, আমরা নর্মালি কলকাতায় তো পিৎজা ওভেন দেখেইছি, কিন্তু এটা একটা অন্য ধরনের পিৎজা ওভেন। কিন্তু সেটা আমি শুনবো যার বাড়ি তার থেকেই। আমি বলেছিলাম না যে শান্তিনিকেতনে যার বাড়ি, মানে শান্তিনিকেতনের বাসিন্দা ঠিক বলা যায় না, আবার বাসিন্দাও বটে। তো আমরা মনীষা ভট্টাচার্যের কলকাতার বাড়িতে এসেছি, তার কাছ থেকে এই সোনাঝুরি শান্তিনিকেতন সম্পর্কে একটু কথা বলবো। হ্যালো, হাই। বলো কেমন ঠান্ডা পড়েছে? এখানে কম, 31 শান্তিনিকেতনে 5 ছিল। ঠান্ডাটা খুব মজা লাগে শান্তিনিকেতনে। সেটাই সেটাই। মিতু আন্ডারস্কোর স্পিক্স এই নতুন ইউটিউব চ্যানেল আচ্ছা। খুলেছি, তো সেইখানে আমার এই এপিসোডটা শান্তিনিকেতন, মানে পুরো শান্তিনিকেতন নয়, আচ্ছা, অ্যাকচুয়ালি মোর সো সোনাঝুরি নিয়ে। সেটা আমি তো- বলতে পারি কারণ আমি সোনাঝুরির পেছনেই থাকি, মানে হাটের পেছনে। হ্যাঁ, তো তুমি আমাকে বলো যে সোনাঝুরিতে তোমার সব থেকে কি ভালো লাগে, মানে যেটা হয়তো এখন আমরা যারা মাঝে মাঝে কখনো 2 বছরে একবার বা হোয়াট এভার যাই, তাদের কাছে একটা তো আলাদা সোনাঝুরি, আর তোমার কাছে একটা আলাদা সোনাঝুরি, সোনাঝুরি হাট তো। সোনাঝুরি হাট। আমার কাছে সোনাঝুরির হাটের সব থেকে বড় আসপেক্টটা হলো যে বহু লোকাল লোকজন ওই হাটের ওপর নির্ভর করে রুজি রোজগার করছে। দে আর ডুইং গুড, অ্যাকচুয়ালি ভালো করছে। আমার অনেক পরিচিত লোকজন যারা আগে ধর টোটো চালাতো বা কারো বাড়ি কাজ করতেন বা অন্য ধরনের মালিক কাজ করতেন, তারা অনেকেই এই কাজগুলোর সঙ্গে সঙ্গে সোনাঝুরি হাটে দোকান দিচ্ছেন এবং ভালোই তাদের রোজগারপাতি হচ্ছে। তো আমার কাছে এই আসপেক্টটার থেকে বড় কোনো আসপেক্ট নয়। শান্তিনিকেতনের যারা বাইরে থেকে আসেন তাদের জন্য সোনাঝুরি হাট একটা বেশ ওই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড টাইপের ব্যাপার। হ্যাঁ, মানে জিনিসপত্র কিনতে পারেন, খাওয়া দাওয়া চলে, তারা আবার নাচ গানও করেন। আমি নিজে খুব ব্যক্তিগতভাবে রেগুলার যাই না হাটে, মানে যাওয়া হয়ও না, কিন্তু আমি এটা দেখেছি রিল টিলে যে খুব মজা করেন তারা। আচ্ছা, আগে যেরকম আমরা সোনাঝুরির যে আসল মজাটা হচ্ছে খুব, মানে ওখানকার লোকাল, মানে স্থানীয় কারিগররা নিজেদের তৈরি করা জিনিস বিক্রি করতো, নিয়ে আসতো হাটে। তো এখন কি সেই চামটা এখনো আছে? মানে লোকজনের ভিড় আছে জানি, কিন্তু সেই রেয়ার বলে না, একদম রেয়ার জিনিস, তো সেইটা কি আছে নাকি? আসলে ব্যাপারটা হচ্ছে শনিবার, মানে সোনাঝুরির হাটটা তখন ছিল শনিবারের হাট। সেটাতে কয়েকটা ছোট ছোট দোকান বসতো যেখানে গ্রাম থেকে মানুষরা তাদের তৈরি জিনিস, হাতের তৈরি জিনিস এনে রাখতেন। তার মধ্যে নিজেদের চাল ভাজাও হতো, মুড়িও হতো। সেটা এক্সপ্যান্ড করতে 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 এখন একটা মানে বড় আকার ধারণ করেছে। তো একটা ছোট জিনিসে যখন তুই থাকবি তখন তুই অনেক স্পেশালাইজ থাকতে পারবি, যে প্রত্যেকটাই হাতে তৈরি জিনিস স্পেসিফিক্যালি। ওটা যখন এক্সপ্যান্ড করবে তখন তো প্রত্যেকটা হাতে তৈরি জিনিস আর থাকতে পারে না। সুতরাং অনেক বাইরের জিনিসও ঢুকছে, অনেক অন্য জায়গা থেকে জিনিস এসেও বিক্রি হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আমি দেখেছি লোকজন যারা কেনে, আমি 2-4 বার যখন নিজেও যাই ওখান দিয়ে পাস করি, তখন আমি দেখেছি যে কিছু জিনিস আছে যেগুলো যদি খুঁজিস তাহলে ভালো পাওয়া যায়। যেরকম ধর বাটিকের চামড়ার চশমার খাপ, ব্যাগ, যেটা একেবারে শান্তিনিকেতনের পুরনো সেই শ্রীনিকেতনের জিনিস। কাঠের কিছু খোদাই করা জিনিস বেশ ভাল লাগে আমার সেগুলো। মানে ওয়াল হ্যাঙ্গিং হতে পারে, ছোট ছোট পিস হতে পারে যেগুলো তুই সাজিয়ে রাখতে পারিস। কোস্টার্স পাওয়া যায় কাঠের ভালো কিছু, পটচিত্র পাওয়া যায়। অনেক সময় কলা ভবনের অনেক ছেলেপুলেরা বসে তাদের আঁকা ছবি বিক্রি করে। এইগুলো খুঁজে যদি তুই বের করিস তাহলে। তুমিও তো আঁকো। হ্যাঁ, মানে আমি আঁকি, কিন্তু মানে সেগুলো কি তুমি তোমার শান্তিনিকেতনের বাড়িতেই দেওয়ালে রাখো, না তুমিও ওটা আমি তোমার কোথাও ইচ্ছে? না, আমার বাড়িতেও ছবি আছে। আমি আমার মতো আঁকি, আমার নিজের জন্য আঁকি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ওখানে অনেক ধর কলা ভবনের টেক্সটাইলের ছেলেপুলে তারা ওখানে অর্গানিক কালার দিয়ে জামা কাপড় টেক্সটাইল
বিক্রি করে। এরকম অনেক জিনিস আছে, কিন্তু মানে খুঁজে বের করলে একেবারে পাওয়া যাবে না এমন নয়, কিন্তু এটাও ঠিক যে আহ, সবই যদি তুই মনে করিস খুব এক্সক্লুসিভ এবং খুব ডিফারেন্ট, সেটা নয়। তবে জানিস তো, এটা আমি মনে করি যে কোনো জিনিসই তো এক্সক্লুসিভ দোকানে থাকে না। তুই যখন সেটা নিয়ে এসে সেটাকে কিভাবে সাজাবি, কিভাবে পরবি, কিভাবে সেটার উপর করবি, তার উপরে সেটা এক্সক্লুসিভ হয়। তোমার এখানে কিছু আছে গো যেগুলো তুমি মানে এই সোনাঝুরি হাট থেকে কিনেছো? মানে এইগুলো ধর, এটা একটা সেট, এটা একটা ফ্যামিলি, আচ্ছা। মানে এটা এটা কচ্ছপের টাটল ফ্যামিলি। ওকে। এটা কিন্তু এটা শনিবারের হাট থেকে কেনা, মানে পুরনো যেটা হাট ও ছিল আচ্ছা সেটা থেকে আচ্ছা কেনা। আর এটা কিন্তু এখনকার হাট থেকে নেওয়া। আচ্ছা হ্যাঁ, মানে এটার আমি শুধু এই কাপগুলো নিজের মতো লাগিয়েছি। এই আচ্ছা, কাপগুলো এর মধ্যে সাদা সাদা ছিল, ও কাঁচের, এটা আমার কোনো ভালো লাগে। মেটলের এটা ডোকরা। ডোকরা। এটা ডোকরা, যে ভদ্রলোক বানাতেন হুম। তিনি আর বেঁচে নেই। তিনি আচ্ছা খুব একজন খুব ফেমাস একজন ওড়িশার আর্টিস্ট ছিলেন, যিনি এগুলো আচ্ছা বানাতেন। আচ্ছা তিনি ওই শনিবারের হাটটায় বসতেন। আচ্ছা। এতদিন আমরা শুনতাম হ্যাঁ, যে বা জানি আর কি যে পৌষ মেলা বা কিছু কিছু ফেস্টিভ্যালে দোল। দোল, ওই সময় শান্তিনিকেতনে সবাই যেত, খুব ট্রু ভিড় ট্রু, হতো। হ্যাঁ। কিন্তু এখনকার শান্তিনিকেতনে চেহারাটা কি রকম? মানে এখন কি শুধু ফেস্টিভ্যাল তা তো নয়, না এখন না, এখন খুব সারা ভিড় হয়। বছর লোক যায়। মানে পশ্চিমবঙ্গে যেরকম দার্জিলিং, আম, আমাদের দীঘা, এসব গুলো টুরিস্ট স্পট, এখন শান্তিনিকেতন টুরিস্ট স্পট। সারা বছর মানুষ যায়, তারা বিভিন্ন বিভিন্ন সিজন বিভিন্নভাবে এনজয় করে। ধর, শান্তিনিকেতনের বর্ষাও খুব সুন্দর। এবার আগে আমি ছেলেবেলায় দেখতাম না যে বর্ষায় লোক যেত, এখন সারা বছর লোক যায় এবং সবাই এনজয় করে তাদের মতো করে। আমার দোতলাটা ধর অ্যারাউন্ড ওটা 2000 স্কোয়ার ফিট মতন হবে, একটা গোটা ফ্লোর, যেটাতে কোনো দেওয়াল নেই, শুধু একটা গোটা ফ্লোর। কারণ ওখানে পারফরমেন্স হয়, গান বাজনা হয়, সবাই যায় যাতে বসতে পারে। দেখ, শান্তিনিকেতন তো শুধু একটা জায়গা নয়, শান্তিনিকেতন আমার কাছে একটা ইমোশন। তো সেই যে জায়গাটা থেকে কথা আমি বলছি, যে জায়গাটায় আমার এত মনের আরাম, সেই জায়গাটার সঙ্গে যে কালচার, যে গান বাজনা এগুলো জড়িয়ে আছে, সেগুলোকেও তো ইনকালকেট করতে হবে, প্রমোট করতে হবে, কিছুটা লোকাল আর্টিস্টদের সঙ্গে মিশে তাদের একটুখানি চেষ্টা করতে হবে। তো সেই ক্ষেত্রে ওইটা আমি ওরমভাবে করে রেখেছি যে ওখানে অনেক অনুষ্ঠান হয়, বাউলরা আসে, আমাদের লোকাল প্রচুর কলা ভবন, সঙ্গীত ভবনে পুচকে ছেলেপুলেরা, তারা আমি খুব ভালোবাসি তাদের, তারা আসে গান করে। আবার কলকাতা থেকে আমাদের যারা বন্ধু বান্ধবরা প্রফেশনাল গান গায়, তারাও গিয়ে গান করে। একটা বৃষ্টি মাখা বিকেলবেলা কিছু রঙিন পেয়ালা। তোমার বাড়িটা কিন্তু একটা খুব মজার বাড়ি, হ্যাঁ। আর তোমার বাড়িতে এবারে মানে তুমি যদি নিজে বলো, এই যে এই পিৎজা ওভেন, আমরা নর্মালি বাড়িতে বা রেস্টুরেন্টে যে পিৎজা ওভেন দেখি, ডেফিনেটলি সেটা নয়। তো আমি বলবো যে তুমি বলো যে তোমার বাড়ির এই যে একটা সন্ধেবেলা রাত্রির বেলা যে একটা হ্যাঁ, খাওয়া মানে দাওয়া, pizza, তার আগে ওটা মানে অল দ্য ক্রেডিট গোজ টু মাই আর্টিস্ট ফ্রেন্ডস। শুভজিৎ চৌধুরী, মানে ওকে ববি বলে শান্তিনিকেতনে সবাই, ও আমার বন্ধু। ও একটা প্রপার্টি ডেভেলপ করছিল অ্যাজ অ্যান আর্টিস্ট, ওটাকে আচ্ছা। পুরো ডিজাইন করে। হ্যাঁ। সেখানে ও একটা পিৎজা ওভেন বানিয়েছিল। তো ও আমাকে বললো যে একটা আমাদের নিজেদের বন্ধুদের মধ্যে বানিয়ে ফেলতে হবে, কারণ ওই বাড়িটা তো যাদের বাড়ি তাদের হ্যান্ড ওভার হয়ে গেলে উই ওয়ন্ট বি এবল টু গো অ্যান্ড এনজয়। তো আমার ছোট বাগান, বাট তার মধ্যে একটা পিৎজা ওভেন বানানো হয়েছে। পিৎজা, মাটির, হ্যাঁ হ্যাঁ, মানে সিমেন্টেড। সিমেন্টের। পিৎজা ওভেনের মজাটা হচ্ছে যে পিৎজা পার্টিটা যেটা আমরা করি, হুম। সেটা আমরা দোকানে গিয়ে কি করি, তুই যেটা বললি, অর্ডার করি, পিৎজা পিৎজা আসে, এখানে হ্যাঁ। তুই যাবি, যে ডোটা বানানো আছে, তুই বলবি এখানে এতটা এটা দাও, এটাতে এতটা দাও, এটা দাও, আমি ওটা বসিয়ে দিচ্ছি, তারপর ওটা আগুন থেকে বেরোচ্ছে, তুই নিজে ওটা করছিস। লাভলি। ওই অ্যাক্টিভিটিটা খুব মজা। দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ দ্য পিৎজা ওভেন। কারণ দেখ, পিৎজা তো খুব পপুলার একটা ইটালিয়ান খাবার, আমি সবাই ভালোবাসি, কিন্তু ওই অ্যাক্টিভিটি করে নিজে হাতে বানাচ্ছি, ওই মজাটা খুব ভালো। নট দ্যাট সবগুলো দারুণ হয়। আসলে শান্তিনিকেতন ইজ অল অ্যাবাউট, টু মি, আমার কাছে শান্তিনিকেতন ইজ অল অ্যাবাউট দ্য মেন্টাল ইন্ডিপেন্ডেন্স। একটা এমন জায়গা যেটা আমাকে আমার নিজের সঙ্গে দাঁড় করায়। আমি শান্তিনিকেতনে গিয়ে
যে মজাটা পাই, যে আনন্দটা পাই, যেরকম ভাবে ছবি আঁকতে পারি, যেরকম ভাবে ঘুরে বেড়াতে পারি, সেটা খুব রেয়ার। আর কলকাতা আমার নিজের শহর, আমি কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ, কিন্তু শান্তিনিকেতনে এত বছর ধরে যাবার ফলে আমার না শান্তিনিকেতনের সঙ্গে একটা রক্তের যোগ হয়ে গেছে। ফলে আমার খুব ভালো লাগে, অনেক বন্ধু বান্ধব, অনেক মজা, অনেক কিছু। আর মানে ওটা আমার খুব মনের কাছের একটা জায়গা, সেইটা খুব মজার আর কি। ডেফিনেটলি। আমরা শুনলাম শান্তিনিকেতনে কেন শান্তিনিকেতন ভালো লাগে। আমি ওই প্রথমেই বললাম শান্তিনিকেতনের ঠিক বাসিন্দা নয়, আবার বাসিন্দাও বটে। মন থেকে শান্তিনিকেতন। মন থেকে শান্তিনিকেতন। আমার খুব ভালো লাগলো কথা বলে, অনেক কিছু আমারও খুব জানলাম। মজা লাগলো। আর তুমি আমার চ্যানেলে বলে দাও তোমার বন্ধুদেরকে সাবস্ক্রাইব। একদম, সবাই সাবস্ক্রাইব করো মিতু চ্যানেল, উই নিড টু সাপোর্ট হার, দারুণ লাগবে, খুব ভালো। বাই বাই। mitu_speaks এ সাবস্ক্রাইব করুন এবং আমার ইনস্টাগ্রাম mitu_speaks এ ফলো করুন।